এদিকে চীনে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে আরও ৪৫ মিলিয়ন ইউয়ান বা $৬.২ মিলিয়ন বরাদ্দ দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশে দাঁড়াতে বরাদ্দ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আনহুই, হুবেই, হেইলংজিয়াং ও চিংকং প্রদেশে যান চলাচল স্বাভাবিক করতে অবিলম্বে রাস্তাঘাট সংস্কার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে অর্থ ও পরিবহন মন্ত্রণালয়। এর আগে এই দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌথভাবে ১০৫ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়া হয়। বিশেষ করে টানা বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে দেশটির দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে ভেসে যায় বাড়িঘর। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গেল রোববার সন্ধ্যায় আবারও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া ও প্রাণী সম্পদ বিভাগ। বিশেষ করে পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। গ্রীষ্মের শুরুতে শিজিয়াং ও বেইজিয়াংয়ের নদী ও উপনদীর কয়েকটি অংশে পানির স্তর বেড়ে যাওয়ায় চীনের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করে।